হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন স্প্রিং রোল। আপনারা অতি সহজে এই চিকেন স্প্রিং এগ রোলটি সহজে বানিয়ে নিতে পারেন। এই রমজানের ইফতারিতে আপনারা এই রোলটি তৈরি করতে পারেন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই মিশানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, চালের গুঁড়ো সেম 1 কাপ। আপনারা চাইলে এই জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি পাতলা ডো বানিয়ে নিতে হবে। দেখুন একটি স্মুথ এবং পাতলা ডো তৈরি হয়ে গেছে। তো এভাবে করে আপনারাও বানিয়ে নেবেন। তো যখন এই ডোটা এভাবে তৈরি হয়ে যাবে, তারপর আমি একটি চুলোতে প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, হাফ চামচ করে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টো, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিয়ে 1 মিনিটের মতো করে এটাকে রান্না করছি। তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস, আমি আগে সিদ্ধ করে রেখেছি 200 গ্রাম পরিমাণ। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা আলু, আগে গ্রাইন্ড করে রেখেছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। চিকেন স্প্রিং এগ রোলটি আপনাদের। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ ব্ল্যাক পেপার, গরম মশলা, তারপর দিচ্ছি ভিনেগার 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো কেচাপ 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন স্প্রিং এগ রোলটি আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারেন। তারপর আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটি সেদ্ধ ডিম গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি। 1 টেবিল পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সবজি অ্যাড করতে পারেন, আমি সবজিটা স্কিপ করে দিলাম, দিইনি। তারপর একটি প্যান বসিয়ে নিলাম, প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি পাতলা ব্যাটারটা দিয়ে এভাবে করে মিডিয়াম লো আছে এটাকে 20-30 সেকেন্ডের মতো রাখলেই এটা চারপাশ এভাবে উঠে যাবে। তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। 30-40 সেকেন্ডের মধ্যেই রুটিটা তৈরি হয়ে গেল। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো যেখানে রাখবো সেখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার গুঁড়ো দিতে পারেন, ময়দা এভাবে করে দিয়ে দিলে একটার সাথে আরেকটা লাগবে না,
তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারাও বানিয়ে নেবেন অতি সহজে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা, অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গিয়েছে। তারপর এটার মধ্যে রুটির মধ্যে একটি প্রলেপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্প্রিং রোল বানাবো, যাতে এটা ছুটে না যায়, খুলে না যায়। তারপর যেই মুরগির মাংসটা আমি রান্না করেছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে এভাবে করে চেপে আপনারা তৈরি করে নেবেন স্প্রিং রোলটি। আসলেই অনেক মজাদার, অতি সহজে এটা বানিয়ে নিতে পারেন। এভাবে করে চেপে চেপে দুরসার এভাবে করে তারপর সেই ময়দার মিশ্রণটা এভাবে দিলে আর খুলে যাবে না। দেখুন বন্ধুরা, অতি সহজে এভাবে করে স্প্রিং রোলটি আপনারা তৈরি করতে পারেন। এভাবে করে আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিলাম। তারপর একটি প্যানে তেল গরম করতে দিলাম। তারপর একে একে স্প্রিং রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো যখনই এভাবে এক সাইড হয়ে যাবে, তারপর এভাবে উল্টিয়ে দেবেন। যখনই মোটামুটি একটি বাদামি কালার চলে আসবে, তখন একে একে স্প্রিং রোলগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি অসাধারণ কালার চলে এসেছে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ক্রিসপি হয়েছে এবং ভিতরটাও দেখাচ্ছি। ভিতরটাও অসাধারণ হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।